প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছে। আজ ক্লাসে আমাদের আলোচনা বিষয় থাকবে দুইটি ঘর, মুরগি এবং তার সাথে ফিগার কিভাবে অ্যাড করতে। যাদের ঘরের সমস্যা হয়েছে, কোথায় কোথায় সমস্যা হয়েছে, আমি সেই জায়গাগুলো সুন্দর করে আজকে আবার দেখাবো। আপনারা ঘর অঙ্কন করছেন, কোন জায়গাগুলো আমি সমস্যার কথা বলি সেই জায়গাগুলো সবাই একটু মিলাই নিন। না, আপনাদের অধিকাংশ যে জায়গাগুলো সমস্যা, প্রথমে আমরা কি করে নিয়েছিলাম, একটা তীর। সর্বপ্রথম আমরা কি করব, যে আমরা একটা ভূমি নির্ধারণ করে নেবো, যে আমার বিষয়বস্তু, আমার যে ক্যানভাস, আমার যে চিত্রপট, এই চিত্রপটের উপরের অংশ কি থাকবে? আকাশ। উপরের অংশ কি থাকবে? আকাশ থাকবে। এই যে উপরের অংশ আমার আকাশ থাকবে। আমরা এরকম ভাগ করে নিতে পারি বা কল্পনায় অনুমান করে জায়গা রেখে দিতে পারি। উপরে একটা এরকম রেখা আছে, এই রেখাটা কি আমার আকাশের জন্য। আর এই নিচে এটা মাটি, নিচের যে রেখাটা মাটি। আমি এর ভিতরে আমার মূল বিষয়বস্তুগুলো অঙ্কন করি। একটু নিচের দিকে আসতে পারে, মাটির দিকে, কোনো সমস্যা। আমরা প্রথমে কি করবো, এরকম তীর দিয়ে নেবো। তীর, এই তীর দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো কি, যে আমার তীর দেওয়ার সময় এই রেখাটা কি হবে? একটু বড়। এই রেখাটা কি হবে? বড়। আর এই রেখাটা একটু সামান্য ছোট হবে। এই জিনিসটা অনেকের ভুল হয়ে যাচ্ছে। এই রেখাটা কি হবে? আমি বারবার বলছি যে এটা ছোট, এটা ছোট হবে। আর এই রেখাটা কি হবে? বড়। ঠিক আছে, এই রেখাটা ছোট হবে, এই রেখাটা কি হবে? বড়। এরপর এখান থেকে আমি কোনাকুনি আসলে, কোনাকুনি সোজাসুজি না, হালকা নিচের দিকে, এই রেখা কি আসছে? এই রেখাটা নিচের দিকে আসছে, নিচের দিকে। এই রেখাটা কিসের দিকে আসছে? নিচের দিকে। যারা স্কেল ছোট দেখছেন, আপনাদের স্ক্রিনের উপর ডাবল টাচ করেন, দেখবেন স্ক্রিন অনেক বড় হয়ে গেছে। তাহলে এই রেখাটা কি হবে? হালকা নিচের দিকে আসবে, এরকম সোজাসুজি যাবে না। এটা ভুল পদ্ধতি, সোজা যাবে না। এই যে সোজা যাবে না, ঠিক আছে, এরকম নিচের দিকে আসবে। আসার পরে বেশ কিছুদিন নিয়ে এই যে সমানতা বাড়বে, এরকম কোনাকুনি। এই রেখাটা কি হবে? কোনাকুনি। এই যে রেখাটা, এটা হবে ঠিক কোনাকুনি রেখা। তারপর আমরা এটা কি করব, এর সাথে এরকম করে সংযুক্ত, এই যে সংযুক্ত করে দিলাম। দেওয়ার পরে এই যে রেখাটা, এটা কি সোজা সোজা, সোজা রেখা, একদম সোজা সোজা। এখানে এই যে একদম খাড়া করে এর সাথে মিলাই দিলাম, খাড়া করে এর সাথে কি করলাম? মিলাই দিলাম। এরপর এর কর্নার না, কিছুটা দূর থেকে একটা রেখা টানবো, কিছুটা দূর থেকে এরকম একটা ছোটটা রেখা টানবো। এই ছোট রেখাটা থেকে, এখান থেকে যে রেখাটা টানলাম, এর থেকে একটু সামান্য ছোট, এটা একটু সামান্য ছোট, এইটা। আর এটা আপনি 100 দুইটা 100 দিতে পারেন। এরপর কি করবো, এর সাথে অ্যাড করে দেবো। আর এর সাথে আমরা হুম। এইটা, এটা সমান রাখবেন। এর থেকে যদি সামান্য ছোট বড় হয়, বেশি ছোট বড় হলে আবার দেখতে খারাপ লাগে। সামান্য ছোট বড় হয় সমস্যা নেই, বেশি চিকন যেন না হয়। এই জায়গার দরজা রেখাটা সোজাসুজি দেওয়ার জন্য কি করবো, এই জায়গাতে আমরা এই কর্নার আর এই কর্নার বরাবর আমরা রেখা দিয়ে দিই, এরকম একটা কাল্পনিক একটা রেখা আমরা দিয়ে দিই। দিয়ে আমরা এখান থেকে যে রেখাটা আনলাম, ঠিক আছে, একদম খাড়া করে, খাড়া করে আমরা একটা রেখা টানবো। এই যে এখান থেকে যে দূরত্বটা যেন সমান থাকে, এই জায়গাতে দূরত্বটা যেন সমান থাকে, এই জন্য আমরা কোনাকুনি করতে হবে। একটু কোনাকুনি করতে হবে। তারপরে এই যে ঘরের এই লেভেল বরাবর এখান থেকে এদিকেও গ্যাপটা যেন মোটামুটি সমান থাকে। ঠিক আছে, সমান থাকলে দেখতে ভালো লাগে। নিচের দিকে লাইট কম থাক, উপরের দিকে একটু ডার্ক, মানে নিচের দিকে লাইট, উপরের দিকে একটু ডার্ক থাকে, দরজাটা মোটামুটি কভার হয়ে যাচ্ছে। এরপরে এটা তো
তো ওয়াল, এখানে এরকম ছোট ছোট তিনটা জানালা দিই, এবং জানালার উপরের দিকে ডার্ক করে, নিচের দিকে লাইট করে। এরপর এখান থেকে এরকম দুইটা ক্যান্ডিডেট একটু বাইরে বের করে দাও, এরকম দুইটা ক্যান্ডিডেটকে বাইরে রেখে দেবো, তার সাবার অংশ হবে। ঠিক আছে, এই যে। এর নিচের অংশ একটু হালকা এরকম ডার্ক করে দেন, এটা সাবার নিচের অংশটা সহজে বোঝা যাবে। হালকা করে একটু ডার্ক করে দিলেই এই যে চালার নিচের অংশ, এটা সহজেই আপনারা বোঝাতে পারবেন। এই জায়গাটা এরকম হালকা থেকে ডার্ক করে দেন। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন ডার্ক করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে এই সাইড আমার অবশ্যই লাইট রাখতে হবে, এই সাইডটা আমার কি করতে হবে, লাইট রাখতে হবে। তা না হলে কিন্তু ওই ডার্ক লাইটের খেলা বোঝাতে পারবে না। পাশাপাশি ডার্ক হবে না, পাশাপাশি ডার্ক এরকম রাখতে হবে। এরপর এটা এখান থেকে কি মাঠ, এটা আমার মাঠ। আমি যদি এখান থেকে এরকম করে বাঁশ দেখাতে চাই দেখাতে পারি, না দেখালেও কোনো সমস্যা নেই। এবং এখান থেকে কি দেখতে হবে, একটু লাইট রাখছে, একটু লাইট রাখলে ভালো লাগে। এখান থেকে আমরা পরে একটু জিনিস দেখাতে পারি, ওগুলো আস্তে আস্তে শিখবো। আগে ঘরে মাপটা তো ঠিক, এরপর এখান থেকে আমরা এদের মাটির যে অংশ, মাটির অংশগুলোকে দেখাবো। গতদিন কি করছিলাম আমরা, গাছ দিয়েছিলাম এই সাইড দিয়ে, আজকে আমরা গাছ দিব সেম ভাবে। এখান থেকে আমরা এই ছোট করে, এটা কিন্তু আকাশের অংশ, তাহলে আমার গাছ এত দূরে। তাহলে এখান থেকে চিকন করে রেখা দিচ্ছি, দিয়ে একটু আই দিয়ে এরকম করে সব ডাবলিং করে দিচ্ছি, দিয়ে নিচের দিকে হালকা একটু মোটা করে দিলাম। দিয়ে এই গাছের গোড়া দিয়ে দিলাম, আর এখানে এই মাটি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এরকম উল্টা দিলাম, এখান থেকে উল্টা দিলাম। গাছ সবার ভালো হয়েছে, গাছ নিয়ে কোনো সমস্যা নেই। গাছ নিয়ে কোনো সমস্যা নেই, গাছ সবার ভালো হয়েছে। এভাবে গাছ অঙ্কন করবে। এগুলো একটু ডার্ক করে দেবেন, ঠিক আছে, দিয়ে এরকম কিছু রেখা এগুলো দেখতে পাবেন। যদি কেউ মনে করে তবে এই জায়গায় কি দেবো, এরকম কাশফুল টাইপের কিছু ঘাস অঙ্কন করে দিলাম। সেই ঘাসগুলো কিরকম হচ্ছে, এই যে রেখা যাচ্ছে, হাঁটছে, যাচ্ছে, হাঁটছে, মাথার এইগুলো চিকন চিকন হবে। এগুলো একটু কি হবে, চিকন চিকন হবে। এই যে এরকম। এবার তোমার এই ভিতরের কিছু অংশ ডার্ক করে দিতে, সব লাইট না রেখে কিছু অংশ ডার্ক করে দিতে, ডার্ক করে দিলে দেখতে ভালো লাগে। খালি গাছের গোড়ায় ঘাস এসে এমন একটা ভাব সব চলে আসে। এটা বেশি নিচে নেমে গেছিল, কিন্তু আর একটু ভূমিকা দেয়। ঠিক আছে, বেশি নিচে নেমে গেছিল, একটু ভূমিকা। তাহলে চালাটা একটু মানানসই হয়। এইভাবে আপনারা ঘর অঙ্কন করবেন। এরপরে দেখ, এই একটা অঙ্কন করলাম, তাহলে আজকে বলছি কয়টা ঘর অঙ্কন করবো, দুইটা। এটা এই সাইডে আর একটা ঘর আমরা কি করতে পারি, আমরা এইটা একটা রাস্তা, এটা একটা কি রাস্তা, এই জায়গায় একটা ঘর, এইখানে। তাহলে আমার এইটা কাছে, আর এইটা হলো আমার দূরে। তাহলে এই ঘরের চাইতে এই ঘরটা কি হবে? ছোট। তাহলে আমরা তখন এই তীর চিহ্নটা এরকম করে কি করবো, ছোট করে সেম ভাবে। এটা কি সামনেরটা কি হবে বড়, আর পিছনেরটা হবে ছোট। তারপরে আমাদের কি এই যে চালা সময় চলছে গেল, দিয়ে এই যে চালা, দূরের ঘর যখন অঙ্কন করবেন তখন চালাটা একটু বড় হবে। চালাটা কি হবে, একটু বড় হবে। এই রেখাটা এরকম কি সোজাসুজি যাবে, কোনো বাঁকা না, একদম স্ট্রেট করে এরকম সোজাসুজি যাবে। আর এর সাথে মিলে, এরপরে এখান থেকে এই রেখাটা একটু বড় রেখা হয়। আর এইগুলো কি হবে, এর থেকে সামান্য ছোট, এই রেখার থেকে সামান্য এগুলো ছোট, আমরা সংযুক্ত করে দিলাম।
ঠিক আছে, এরকম করে আমরা সমান করতে পারি। আপনারা চাইলে এই ঘরে স্যার আরো বলতে হতে পারেন। এখান থেকে আমরা এই যে চিকন চিকন করে তিনটা দরজা দিয়ে দিলাম, এই জানালা দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা ওই যে সমান্তরাল করে দুই থেকে এরকম জায়গার গ্যাপটা সমান করে রাখলেন, দরজা দেখবেন যে পারফেক্ট মাপ হচ্ছে। এই সাইডে যতটুকু কাটবে এই সাইডে ততটুকু গ্যাপ। এই যে এরপর এখান থেকে একটু ছায়া হালকা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কিন্তু এখান থেকে ছায়া হালকা আপনি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আপনারা স্কেচ করার দরকার নেই, আমি এমনি আপনাদের আলোচনা দেখাচ্ছি, প্র্যাকটিস করবেন। পরীক্ষায় আমার স্কেচের দরকার নেই। তাহলে এটা দূরের দাম। ঠিক এর মিডলে, ঠিক এর মাঝখানে কি করব, একটা বৃত্ত দেব। এই যে ঘরের লেভেল বাড়াবো, এখানে একটা ছোট একটা কি করলাম, বৃত্ত দিলাম। বৃত্তর ঠিক নিচে আর একটা এরকম কি করলাম, আর একটা রকম বৃত্ত দিলাম। এই বৃত্তটা কি করলাম, ছোট দিলাম, আর এই বৃত্তটা একটু ডিম্বাকৃতি করে বড় দিলাম। ডিম্বাকৃতি করে কি করলাম, বড় দিলাম। ঠিক এর নিচে আর একটা ছোট্ট বৃত্ত দিলাম। তাহলে এখানে একটা বড় বৃত্ত, তার নিচে একটা ছোট বৃত্ত। করছি কিন্তু প্রতিদিন ক্লাসে ডিস্টার্ব করে। তাহলে ছোট একটা বৃত্ত দিলাম, তার নিচে এরকম ডিম্বাকৃতি একটা বৃত্ত দিলাম, তার নিচে একটা ছোট্ট বৃত্ত দিলাম। আর এই জায়গাতে মাথার এখান থেকে এই পর্যন্ত দরকার হয় মাপ দিয়ে নেবেন, পেন্সিল দিয়ে এরকম করে মাপ দিয়ে নেবেন। নিয়ে এর সমপরিমাণ একটা বৃত্ত নিচের দিকে হবে। ওই রেখার এখান থেকে এই পর্যন্ত যে মাপ, ওর সমপরিমাণ একটা বৃত্ত এই যেরকম নিচের দিকে হবে। কেউ যদি মনে করে একবারে আমি এরকম রাউন্ড করে দেবো, আমি যেভাবে দিচ্ছি দিবে, নিচেরটা একটু বড় হয়। ঠিক আছে, এই যে বড় হলো। এরপর এই জায়গা থেকে এই যে ঘোরায় নিয়ে আসলে এটা পা, ঘোরায় নিয়ে আসলে এটা কি, সামনের পা। আর পিছন দিক থেকে এরকম ঘোরায় দিলে এটা পিছনের পা। মানে একটা সামনের পা হয়ে গেলে একটা পিছনের পা। এখান থেকে হাতের মাপ এর নিচে আসবে না। ঠিক আছে, এর এখানে নিচে আসবে। তাহলে আমার এখান থেকে এরকম ছোট্ট করে আমার এই যে হাতের যে মাপটা, সেটা আমি দেখাই দিলাম। ঠিক আছে, হাতের যে মাপটা আমি দেখাই দিলাম। এইটা কেউ সাথে রাখতে পারে, এই হাতটা ওই সাইডে দেখাতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি এরকম করেই দেখাবো, এবং এর হাতটা এইভাবে দেখাই, আমি এই জায়গায় একটা ছোট্ট আর একটা বাচ্চা দেখাবো। তাহলে সেম ভাবে ওই যে বৃত্ত দিলাম প্রথমে, বৃত্ত দেওয়ার পরে ওর নিচে, নিচে আর একটা বৃত্ত দিয়ে, এখানে আর একটা ছোট বৃত্ত, তারপরে এর সমপরিমাণ এখানে একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, একটা বৃত্ত দিচ্ছি, তার নিচে একটা বড় বৃত্ত দিচ্ছি, তারপর একটা ছোট বৃত্ত, তার এখান থেকে এই পর্যন্ত যে বৃত্তর মাপ, সেই মাপে এখানে দিচ্ছি। এই যে এখান থেকে এখানে। তাহলে এটাও হেঁটে যাচ্ছে। এর হাতটা আমরা তখন কি করবো, এর হাতটা হাতে যে কোনো রকম এখান থেকে এখন দেখা যাচ্ছে হাতটা চলে আসছে, এরকম একটা ভঙ্গিমা থাকে, সম্পূর্ণ করে দেখানো লাগে। এখান থেকে এই হাতটা ভিতরের দিকে ঢুকছে, এই আর এখান থেকে যদি মহিলা বানাতে চান তাহলে এরকম এখানে চুলের বিউনি দিলেন, পিছনে কি যাচ্ছে তো আমার সামনে চোখ মুখ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা শাড়ি তৈরি করে দিন নতুন করে, মানে এখন জাস্ট নমুনাটা তৈরি করেন। এটা একটা ছোট একটা বাচ্চা মেয়ে মায়ের সাথে যাচ্ছে, তখন কি করবেন, এর বিউনি দেবেন, এই বিউনি, আর ওর মার এই যে বেনি দিয়ে দেবেন, খোপা করে দেবেন। এইভাবে আপনারা কিন্তু সহজেই ফিগার ফুটাতে পারবেন। এবার আমরা যদি এখানে এগুলো সব ফাঁকা জায়গা, এই যে
গাছের ঠিক এই লেভেল বরাবর যদি আমরা দিগান্ত রেখাটা নিই, সেটা আমাদের কম্পোজিশনে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আমাদের দিগন্ত রেখা টানতে হবে কি, এই যে চালা বরাবর, এই যে চালা বরাবর আমাদের দিগন্ত রেখা টানতে হবে। দিক থেকে এস ছাড়া নিচ, আর এস ছাড়া এই নিচ, আমার দিগন্ত রেখা টানতে হবে। ঠিক আছে, তো এই চালা বরাবর দিগন্ত, তাহলে আপনি এই জায়গাটা ফাঁকা মাঠ দেখায়, আর এই জায়গায় অনেক দূরে, এটা হলো এরকম অনেক দূরে, এটা হলো আপনার অনেক দূরে দৃশ্য দেখা যাচ্ছে। আর এখানে কি, ফাঁকা মাঠ, এখানে ফাঁকা মাঠ। তাহলে এই জায়গা থেকে আপনি এই যে চিকন করে এই যে এই সাইড দিয়ে যে রাস্তা চলে গেছে, পিছনে তখন আর দেখা যাবে না। তখন পিছনের রাস্তা আর দেখা যাবে না। এই রাস্তাটা আপনি এই ঘরের এই কর্নার পর্যন্ত দেখাবেন, এই কর্নার পর্যন্ত দেখাবেন, আর দেখানো যাবে না। ঠিক আছে, এই রাস্তা কর্নার পর্যন্ত দেখাবেন, আর দেখানো যাবে না। এই যে ঘরের কর্নার দিয়ে চলে যায়। আবার যদি মনে করেন যে এখান থেকে রাস্তা, আবার কিছু রাস্তা এইদিকে আসছে, তাহলে এরকম বাঁকাই দেন এরকম। ঠিক আছে, এরকম করে বাঁকাই করে দেন, তাহলে রাস্তা অগণিত রাস্তা। এখানে মাথা চিকন হবে, আর এই মাথাটা কি হবে, মোটা, এই মাথাটা মোটা হবে। এখান থেকে দেখা যায় না, কিন্তু এখান থেকে রাস্তার পাড় দেখা যায়। এই জন্য এই সাইডটা একটু ফোকায়, কিন্তু এরকম দাগ করে দিলে রাস্তাটা স্পষ্ট হবে। তাহলে আমার এই ধারটা দেখা যাচ্ছে, ধার, এই ধারটা আমার সামান্য দেখা যাচ্ছে, কিন্তু এখানে আবার ধার দেখা যাচ্ছে। ঠিক আছে, এই জায়গায় আবার ধার দেখা যাচ্ছে, এখানে এই ধারটা সামান্য দেখা যাচ্ছে। এরপর এটা আপনি পানি তৈরি করলে পানির যে কালারটা সেটা দিতে পারেন, মাটি দেখালে মাটি দিতে পারেন। এই ধারের নিচ থেকে এই মাটিটা হবে, উপর থেকে এই যে ধারের নিচের অংশ এই, এখান থেকে মাটিটা হবে উপর থেকে। তাহলে এটা ধারটা স্পষ্ট আপনার ফুটে যাবে। এইভাবে এখানে এই ধারটা কি, আমার সামান্য দেখা যাচ্ছে দূরে তো, এটা চিকন, চিকন, আর এখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে। কেউ যদি মনে করে যে আমি ওই জায়গায় ফিগার দেবো, দিতে পারে, ওই জায়গায় ফিগার দিতে পারে। এখান থেকে একটা গাছ তৈরি করেন, এরকম চিকন করে একটা গাছ তৈরি করেন, এখান থেকে চিকন করে গাছ তৈরি করেন, এরকম করে একটা গাছ দেখায়। এইভাবে আপনি কিন্তু সুন্দর করে ঘর সবকিছু প্রকাশ দিতে পারেন। এরপর আপনি এই জায়গাটা মুরগি অ্যাড করে দেন, মুরগি অ্যাড করে দিতে পারেন। এর এই এই সাইডে, এই ঘরের এই সাইডে যে জায়গা আছে, আমার তো ছোট্ট একটা জায়গার ভিতরে একটা দৃশ্যচিত্র ফুটায় তুলতে হবে। এখন কিভাবে দৃশ্যচিত্রগুলো অ্যাড করতে হয়, সেটা কিন্তু আমরা পার্ট বাই পার্ট শিখছি। আমরা এর পরে কিন্তু এরকম ঘর, এরকম সবগুলো ঘর নিয়ে একটা ছোট একটা মনে করেন যে 6x6, 5x6 ভিতরে অঙ্কন পরবর্তীতে, কিন্তু আগে আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা শিখে নিতে হবে। প্রত্যেকটা জিনিস আমাদের কি করতে হবে, আলাদা আলাদা করে শিখতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা মুরগি দিই, তাহলে আমাদের মুরগি আঁকার সিস্টেম একটা বৃত্ত, তার নিচে আর একটা বৃত্ত, তার উপরে একটা বৃত্ত, আর নিচে এখানে এই যে পায়ের অংশ, আমার এখানে ডিটেলস আঁকা লাগবে। ডিটেলস আমার কি করা লাগবে না, আঁকা লাগবে না, জাস্ট এটা মুরগি যেন দেখে বোঝা যায়। ঠিক আছে, এটা যেন মুরগি, এটা দেখে যেন বোঝা যায়, তোমার ডিটেলস কোনো কিছু আঁকা লাগবে না। এই যে অনেকে পাক দেওয়ার সময় একটু ঝামেলা হচ্ছে, এখান থেকে আর গেছে না, এই রাউন্ডটা এইরকম, পাকটা ঠিক এরকম চলে আসছে। তাহলে এখানে এরকম কিছু রেখা দিবেন, আর এখান থেকে ঠিক, তাহলে এটা মুরগি হয়। বেশি কোনো কিছু ঝামেলা করার দরকার নেই তো, এখান থেকে একটু আগে সেরা দেখুন। এখানে একটা ছোট্ট একটা যদি কেউ যদি পানির পাত্র বা বাটি দেখাতে থাকে, দেখান,
কোনো সমস্যা নাই, এরকম সুন্দর করে আপনি দেন। খাদ্য খাবার দেওয়া আছে, এই বাটিটাই মুরগিটা খাচ্ছে। এখানে আর একটা মুরগি আপনি যদি দেখাচ্ছেন এই সাইড দিয়ে তাকান, এই যে ঠোঁট দিলেন, এখান থেকে একটা বড় বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, দিয়ে এখান থেকে আপনার পায়ের অংশ, মানে পায়ের অংশ সামান্য দেখা যাচ্ছে, বেশি না, সামান্য দেখা যাচ্ছে, ঠিক আছে। তখন ওই যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু যতটুকু দেখা যাচ্ছে ছোট একটা মুরগি। এই ডার্কের কারণে এইটা ফুটছে না। কিন্তু আপনারা যখন আসবেন তখন এরকম স্পষ্ট করে আসবেন। আমি মিশাচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য মিশাচ্ছি না, ঠিক আছে। আর এই জায়গাগুলো কি হবে, একটু ফাইনালি যখন রাখবেন তখন একটু একদম মিশাই মিশাই রাখবেন। যখন ফাইনাল হয়ে যাবে তখন এরকম একটু লাইট বের করে নেবেন। লাইট বের করে দিলে তখন কি হবে, জল জল করবে। যখন করে লাইট বের করে দিবেন, দেখবেন যে আপনার দেখতে আরো ভালো লাগবে, তখন দেখতে ভালো লাগবে। তাহলে মুরগি আর ঘর গাছ এগুলোকে আঁকতে পারবেন আপনারা? जी सर। স্যার গড়ের মাপ কারেক্ট স্যার একটু দৃশ্য দেন স্যার একটু দেন। ঘরের মাপটা একবার দেখাবো, তাই তো। এই যে আপনি টিপ দিচ্ছেন, টিপ, জি এই স্যার। টিপ টিপ দেওয়ার সময় এইটা বড় হবে আর এটা একটু ছোট হবে। এইটা বড় হবে, এটা ছোট হবে, মানে ঘরের কাছেরটা, কাছেরটা কি হবে, বড়, আর দূরেরটা কি হবে, ছোট। এরপরে এখান থেকে এরকম এই রেখাটা এরকম কোনা কোনি, এরকম কোনা কোনি আসবে, এসে এইটা হবে চালায়, এই যে চালা, কোনা কোনি এসে এই যে চালা হয়ে গেল। দেখেন, এবার এখান থেকে একটা সোজা সুজি দিয়ে আমি এর সাথে আটকে দিলাম। দেওয়ার পরে আমরা কি করছি, এই জায়গা থেকে রেখাটা আনছি, এই রেখাটাকে একটু বড় রাখতেছি, আর এই রেখা দুইটা ছোট দিচ্ছি, এইটা এবং এইটা ছোট দিচ্ছি, দিয়ে এর সাথে সংযুক্ত করে দিচ্ছি, আর এর সাথে সংযুক্ত, এই যে ঘর হয়ে গেল। এই সেম ঘর জি আমরা স্যার আবার বুঝতে পেরেছি। এখান থেকে একটা রেখা দিচ্ছি, এখান থেকে মানে তীর, এই তীর দিলাম, এটা কি আমার কিন্তু বড়ই থাকছে, এখান থেকে এইদিকে যাচ্ছে, এই যে, এই যে চালা, একই সিস্টেমে চালা, এই যে সোজাসুজি এখান থেকে আসছে। এখানে এই রেখাটা একটু বড়, এই রেখাটা একটু ছোট, এই রেখাটা একটু ছোট, দিয়ে আমরা এখান থেকে কি করলাম, আটকে দিলাম, এখান থেকে আটকে দিলাম। তাহলে আমার একটা ঘর হলো, একটা ঘর পাশাপাশি আমার দুইটা ঘর, কঠিন কোনো কিছু না। এবার মনে করেন যে এই জায়গায় কি দেখা যাচ্ছে, শুধু একটা চালা দেখা যাচ্ছে, আর ওর এই এই সাইড দেখা যাচ্ছে, সাইড দেখা যাচ্ছে, শুধু আমার এই যে ওয়াল দেখা যাচ্ছে, চালার নিচ দিয়ে শুধু ওয়ালটা দেখা যাচ্ছে। তাহলে ওটা একটা ঘর হয়ে গেল, এটা একটা আমার ঘর হয়ে গেল। মানে এই এই এর ঘরের ওয়াল গুলো কি হবে, ডার্ক হয়ে যাবে, বুঝলেন তো, একটু ডার্ক হয়ে যাবে। এটা তো আমার দূরের আর একটা হয়ে গেল। এখান থেকে আমি এই ঘরের দরজাটা দেখা যাবে, এদেরও দরজা গুলো এরকম করে মিডল ঠিক করে দেখা যাবে, ঠিক আছে। এরও এরকম করে দরজা দেখা যাবে। মানে এরা সব ভাই ভাই এক জায়গায় ঘর বেঁধে আছে, ঠিক আছে, ভাই ভাই সব এক জায়গায় ঘর বেঁধে আছে। তাহলে এটা একটা কি, ফ্যামিলি। এখন
এবার এখান থেকে একটা গাছ তুলে দিলাম, এখান থেকে একটা গাছ দিয়ে এই দিয়ে দিলাম, এটা একটা ছায়া পড়ে গেল, ঘরের ছায়া। তাহলে এখান থেকে গাছের ছায়া করতেছে, ঠিক এখান থেকে একটা এরকম গাছ তুলে দিলাম, তাহলে এখানেও কি এই গাছের ছায়া পড়তেছে, ছায়া, গাছের ছায়া পড়ে। কিভাবে পজিশন চেঞ্জ হচ্ছে বুঝতে পারছেন? দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে।